যমুনা চরের বাড়িঘরগুলি দেখেন, একেবারেই রিস্কি ঝুঁকিপূর্ণ বাড়ি। দেখেন নদীর যে যমুনা নদীর যে তীরবর্তী স্থান রয়েছে, এখানে দেখেন যে চর বাসিন্দারা দেখেন শত শত ঘর বেঁধে তারা সেই এখানে জীবনযাপন করছে। দেখেন এই পাশে কিন্তু বিশাল যমুনা নদী, আর আমি যেই পাশে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে যমুনা নদীর পার। এখানে দেখেন পার ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখানে বালির বস্তা দেওয়া হয়েছে। বর্ষাকালে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটার উপরি পর্যন্ত কিন্তু পানি আসে, আর এই বাড়িঘরগুলি কিন্তু ভাসতে থাকে। দেখেন চরের পাশ দিয়ে কিন্তু রাস্তা, এই নদীর পার দিয়ে কিন্তু যারা চর বাসিন্দারা রয়েছে তারা বহু পথ পাড়ি দিয়ে কিন্তু এই যমুনা নদীর যে পার রয়েছে এই পার দিয়ে কিন্তু হেঁটে হেঁটে তারা চলাচল করে। দেখেন অনেক দূরে দূরে অনেক বাড়িঘর রয়েছে, আর এই পাশে যমুনা নদীর ওই পারেও দেখছেন অনেক ছোট ছোট ঘর বাড়ি রয়েছে। আর নদীর ওই পারে যে চর রয়েছে, চর থেকে তাদের নিজস্ব বাড়িঘরগুলি দূরত্ব অন্ততপক্ষে 2 মাইল 3 মাইল 2.5 মাইল পর্যন্ত রয়েছে। তারা পায়ে হেঁটে গুড়াই চড়ে অথবা মোটর সাইকেলে করে কিন্তু তারা সেই যাতায়াত করে থাকে। দেখেন বিশাল যমুনা নদীর পার, আর হাজার হাজার বালির বস্তা দেওয়া হয়েছে, আর এই পাশে হচ্ছে সেই বাড়িঘর। এটাই হচ্ছে চরের জীবন। দেখেন আরো অনেক বাড়িঘর করেছে। দেখেন একেবারে নদীর পারে অল্প একটু দূরেই তারা বাড়িঘর করেছে। দেখেন টিনের ঘর করেছে ছোট ছোট। এগুলি বর্ষা আসলে বা বন্যা আসলে কিন্তু এই বাড়িঘরগুলি কিন্তু যে কোনো সময় কিন্তু তলিয়ে যেতে পারে। দেখেন একেবারে ওইটা হচ্ছে যমুনা নদী, আর দেখেন এখানে কিন্তু সেই তারা বাড়িঘর করেছে একেবারে যমুনা নদীর পাড়ে। যে কোনো সময় কিন্তু এগুলি তলিয়ে যেতে পারে, বন্যা হলেই তলিয়ে যেতে পারে। দেখেন এত কাছে যমুনা নদীর, এত কাছে তারা সেই বাড়িঘরগুলি করেছে। আমার সামনে দেখেন একবারে যমুনা নদীর যে পার রয়েছে, পার দিয়ে কিন্তু মাটির রাস্তা, ধুলোময় মাটির রাস্তা। দেখেন এই দিক দিয়ে কিন্তু মোটর সাইকেল চলছে, অনেকে পায়ে হেঁটে কিন্তু চলছে। এটা হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর, ধূপতিউর ইউনিয়নের নিশ্চিন্তপুর। আর ওই পাশে নদীর ওই পারে কিন্তু সিরাজগঞ্জ, আবার ওই পাশে কিন্তু আপনার মানিকগঞ্জের দৌলতদিয়া উপজেলা। অর্থাৎ এখানে 3টি উপজেলার সীমান্তবর্তী এলাকা।